প্লিজ আপনারা আমাদের পুরো ভিডিওগুলো দেখবেন। আমাদের সান্দাকফু ট্রেক ধোত্রে থেকে শুরু হয়েছে, ধোত্রে থেকে টুমলিং, একদিন টুমলিং থেকে কালীপোখরি, কালীপোখরি থেকে সান্দাকফু, আবার কালকের দিনে আমরা সকালবেলা নেমে যাব শৃঙ্খলার দিকে। তো পার্ট বাই পার্ট দেব আমাদের যে ব্লগ চ্যানেল উইনিং জিল, কাইন্ডলি যারা এখন সাবস্ক্রাইব করেনি করে দেবেন। আমরা চেষ্টা করব আপনাদের বেস্ট ইনফরমেশন প্রোভাইড করার। একটু লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, যাতে আমরা উদ্বুদ্ধ হতে পারি নেক্সট কাজের জন্য। দেখুন কিরকম স্টিফ, এটা 45 ডিগ্রি না, 45 ডিগ্রির ওপরে এটা স্টিফ পুচ। এই দেখুন, দেখেছেন? आज से कितना 2-3 साल आगे एक फॉरेनर था, स्विट्जरलैंड का था। हाँ। उसका हाई अभी रिकॉर्ड उसका इतना, ये रोलन ट्रक में उसका सबसे आगे रिकॉर्ड है कि मैंने भंजंग से 3 घंटा 45 या 34 या 35 मिनट में वो संदकपुर पहुंच गया था। 3 घंटा 35 या 45 मिनट में पूरा ये एरामार द्वीप। मानेभंजन থেকে 3 ঘন্টা 35 মিনিটে সান্দাকফু इन एक फॉरेनर था। বুঝতে পারলেন? শুনলেন? इंडियन लोग भी कितना, इंडिया का था 62 इयर्स का था वो, लेकिन फोर्थ हुआ। 62 इयर्स का था, इंडिया का था, साउथ इंडियन था वो, फोर्थ। फोर्थ। বাপ রে বাপ, এই চড়াইটা দেখছেন? অ্যারাউন্ড 45 ডিগ্রি। এই বরফ পড়ছে, এই দেখুন, দেখুন, বুঝতে পারবেন। এই দেখুন বরফ পড়ছে সান্দাকফুতে। ফাইনালি আমরা বরফ পেয়ে গেলাম। অবশ্য ওয়েদারটা যা, বরফ পড়ারই কথা। বরফ পড়ছে। আমরা এই একমাত্র একজনের সাথে কথা হলো, উনি 6 বার এসছেন, 3 বার পেয়েছেন। আমরা তো প্রথমবারই পেয়ে গেলাম। এই দেখুন, এই দেখুন, দেখেছেন? এই দেখুন, এই দেখুন, অসাধারণ। চারদিকে এতটাই মেঘাচ্ছন্ন যে এই সেই বিখ্যাত সানরাইজ। যাই না কেন বিখ্যাত না, যেটা আমার মনে হয়েছে বিখ্যাত হচ্ছে অ্যাকচুয়ালি লোকের ছাদ নেই, এর ছাদ আছে, এইটা একটা কারণ হতে পারে। হ্যাঁ, এমনিতে ইলেকট্রিসিটি এসে গেছে দেখলাম, কিন্তু কোথাও কোনো গিজার নেই। আমরা এখন সানরাইজ হোটেলে ঢুকে গেছি, আমাদের লাঞ্চ করবো, ঘরে ঢুকে পড়েছি, দেখাবো সব। তা লাঞ্চ তো বফে আছে, দেখা যাক কী লাঞ্চে কী করেছে দেখছি। আর এইটা হোটেল, লাঞ্চ হচ্ছে, এরও বুকিং আছে বোধ হয়, হাস্কি রিসেপশন। কি আছে লাঞ্চে দেখি? ভাত, গরম ভাত, আবার সেই হাতা, সেই হাতা। তারপর ডিপ সানরাইজ শুনেছি প্রচুর কিছু, দেখা যাক সানরাইজে কি হলো। নেক্সট ডাল আছে, ডাল, ভাত, গরম ভাত উঠছে। অনুপম নিচ্ছে চাপাতি দিয়ে। হ্যাঁ, এটা একটা বেগুনের তরকারি কিছু মনে হচ্ছে, অল্প নেই। হ্যাঁ, টেস্ট করে দেখ, লাগলে আরও নেওয়া যাবে। ওকে, এটা ঢ্যাঁড়স, ঢ্যাঁড়স আলু, তাই তো? ঢেঁড়স ভেন্ডি আলু, ভেন্ডি আলু। ওকে, এটা ভেজি আছে। পুরো ভেজি আছে। আচ্ছা, এর সঙ্গে হচ্ছে স্যালাড এবং পাঁপড়, তার সঙ্গে চাটনি আছে। ঠিক আছে, এই হচ্ছে লাঞ্চ সানরাইজে। চলুন।
আমরা খাওয়া দাওয়া করে নিই, করানোর পরে বাদবাকিটা দেখাবো। এটা হচ্ছে ঘর। আমাদের ঘরটা অ্যাকচুয়ালি 5 জন ছিলাম তো, সেই হিসেবে বুক করা হয়েছিল। বড় ঘর, এখানে 2, এখানে 1, এখানে 3 জন। ঘর, এইটা বাথরুমটা দেখাচ্ছি। আর এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে। এইটা হচ্ছে পেছন দিকে কাঁচের জানলা, দেখতে পাচ্ছেন কি অবস্থা। 4-3 ধরে চান হয়নি, ওই ফেস ওয়াশ ক্রিম এসব দিয়ে চলছে। পাথর গরম জল নিয়ে চলে এসেছে। সবাই যা বলছে তাতে এখানে আজকে বরফ পড়ার হাই চান্স লোকজন বলছে। তবে আমরা যখন উঠছিলাম একদম শেষের দিকে, তো তখন হালকা হালকা বরফ পড়ছিল। মানে আসছে 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 আসছে, এই যে ওই দেখো কি খাচ্ছিস, কি খাচ্ছিস বাজে বাজে। চলে এসছে, ঠান্ডা পড়ছে। তুইও যা তুইও যা তুই যা। এইটা বেসিক্যালি সান্দাকফু, কিছু হোটেল, বেসিক্যালি হোটেল হোমস্টে। ওইখানে দেখা যাচ্ছে উই লাভ সান্দাকফু। এইটা রাতের সান্দাকফু, বুঝলেন। প্রচণ্ড ঠান্ডা, তবুও আমরা একটু ঘুরে বেড়াচ্ছি। এটা শেরপা চ্যালেট লজ, প্রচুর আলো ফালো জ্বলছে। ওইখানে দোকান আছে, এই ল্যান্ড রোভার দাঁড়িয়ে আছে, ছবি তুললাম সেই ল্যান্ড রোভার। প্রচুর গল্প শুনেছি। আর ওই হচ্ছে আমাদের সানরাইজ। কাল সকাল সকাল উঠতে হবে, সকাল সকাল উঠে সানরাইজ দেখতে হবে, যেই জন্য সানরাইজ বিখ্যাত। এখন একটাই চাওয়া, যে সেটা হচ্ছে কালকে সকালবেলা যেন ক্লিয়ার সানরাইজটা দেখতে পাই। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের হোটেল সান্দাকফুতে। এই জায়গাটা থেকেই একমাত্র টাওয়ার আসছে, আর কোনো টাওয়ার আসছে না। প্রচুর লোক, প্রচুর ফরেনার আছে। এবারে ভেতরে ঢুকি। মর্নিং ফ্রম সান্দাকফু, বুঝলেন। এখন প্রায় 4:45 বাজে। আমরা সবাই যা শুনলাম 5টার সময় হচ্ছে সানরাইজ, তাই জন্য আমরা উঠে পড়েছি। এবং সানরাইজ হোটেলের ছাদে আমরা চলে এসেছি, আমি আর অনুপম। এখন ক্যামেরার পেছনে অনুপম আছে, আমি সামনে। সবারই একটাই লক্ষ্য, সান্দাকফুতে এসে সানরাইজ থেকে সানরাইজ দেখা। কারণ এইখান থেকে নাকি পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে এই করে এভারেস্ট রেঞ্জটাও কিছুটা দেখা যায়। এবং অন্যান্য বিভিন্ন জায়গা থেকে এই হোটেলে সানরাইজ দেখার জন্য গাড়িগুলো সব পরপর ঢুকছে, একটার পর একটা গাড়ি ঢুকছে বিভিন্ন জায়গা থেকে। হ্যাঁ, দেখুন গাড়িগুলো হুড় করে গাড়িগুলো ঢুকছে জাস্ট সানরাইজ দেখার জন্য। একটুখানি মনে হচ্ছে যেন মাঘলা হালকা মেঘ আছে, কিন্তু সবাই আমরা প্রার্থনা করছি যাতে ক্লিয়ার হয়ে যায়। ঠান্ডাটা প্রচণ্ড ঠান্ডা, রাত্রিবেলা বিছানা পুরো ঠান্ডা হয়ে গেছিলো, আর ওপর থেকে টিপটিপ করে জলের মতো অবস্থা হয়ে গেছিলো। আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই চোখটা খোলা আছে ওটাতেও কষ্ট হচ্ছে।
এক এক করে সব গাড়ি ঢুকে যাচ্ছে। আমাদের সবারই একটাই প্রার্থনা, এখানে হোটেলের লোকজন উঠে আসবে, আমি আর তাড়াতাড়ি চলে এসেছি। কারণ আমরা আজকে অনেকে 2 দিন ধরে থাকে, একদিন হাতে ডাকে, আমাদের হাতে নেই। আমরা আজকে 8টা সাড়ে 8টার সময় শ্রীখোলা নেমে যাব, তাই জন্য আজকে আমাদের সানরাইজটা দেখতেই হবে। ভগবানের কাছে প্রার্থনা করে যদি দেখতে পেয়ে যাই আর কি। ঠিক আছে, আপনারা সঙ্গে থাকুন, দেখুন আমরা যদি থাকে নিশ্চয়ই দেখাবো। প্রত্যাশা নিয়ে আমরা দাঁড়িয়ে আছি সানরাইজের ছাদে। পূর্ব দিকে হালকা হালকা একটা লাল আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, তার সঙ্গে পাহাড়ের কোলে মেঘ, দূরে সিকিমের লাইটও কিছু দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু যার অপেক্ষা সেটা এখনো পর্যন্ত পরিষ্কার পরিস্ফুট হয়নি। হিউজ অ্যামাউন্টের মানুষ এসেছেন, সানরাইজের ছাদে উঠেছেন এবং নিচেও দাঁড়িয়ে আছেন প্রচুর লোক। সকাল 5টা একটু আগে যেটা দেখাচ্ছিল, প্রচুর গাড়ি এলো, বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানেই আসে সানরাইজ দেখার জন্য। হালকা পূব দিকে দেখুন লাল আভা, কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার কিছু হয়নি। যদিও 5টায় সানরাইজ ছিল অ্যাজ পার লোকাল, 5টা তো অনেকক্ষণ আগে বেজে গেছে। অপেক্ষা করা যাক, দেখা যাক যদি একটু মেঘটা কাটে, এদিকে আমরা কাঞ্চনজঙ্ঘাটা ক্লিয়ারলি দেখতে পাই, সেই আশা নিয়ে বসে আছি সবাই 8-5 জন লোকের মতো। একবার দেখুন হালকা করে লাল সূর্য, এই জাস্ট দেখা গেল, সবাই প্রচণ্ড এক্সাইটেড হয়েছে। সবাই এই মাত্র লাল সূর্য আস্তে আস্তে বাড়ছে, বড় হচ্ছে আস্তে আস্তে। ডাইরেক্ট সান্দাকপুরের সানরাইজ হোটেলের মাথা থেকে, ছাদ থেকে আপনাদের জন্য অসাধারণ লাগছে। মেঘের কোল থেকে আস্তে আস্তে সূর্যিমামা উঠছে লাল টকটকে। অ্যাজ ইউজুয়াল আমাদের এক্সপেকটেশনসও বেড়ে গেল সঙ্গে সঙ্গে সান্দাকফু রেঞ্জ দেখার। হোপ ফর দ্য বেস্ট। আস্তে আস্তে বড় হচ্ছে সূর্যটা, একটু জুম কর। অ্যাকচুয়ালি আস্তে আস্তে ওপরে একটা মেঘের লেয়ারে সূর্যটা আবার ঢুকে গেছে, একটু বাদে ওপর দিয়ে আবার বেরোবে সূর্যটা। এখানে সবার মতো আমরা প্রচন্ড এক্সাইটেড, কারণ আজ আমাদের দেখতেই হবে। ওহ আহা, ভোরের সান্দাকফু দেখুন, প্রত্যেকটা বাড়ির ওপর না সাদা আস্তরণ পড়ে গেছে। এখন বাজে অ্যারাউন্ড 5:30টার মতো, ভোরবেলা সান্দাকফু। ওইদিকে প্রচুর লোক দাঁড়িয়ে আছে সানরাইজ দেখবে বলে। হালকা হালকা সূর্য উঠেছে ওদিকে, কিন্তু এই দিকটা বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘার দিক, এদিকে এখনো সূর্য আলো পড়েনি সেরকমভাবে। ওই দূরে দেখুন একটু মেঘলা হয়ে আছে, তার ফলে ডাউট হয়ে আছে। ভোরের সান্দাকফু, প্রত্যেকটা ছাদে বরফ পড়ে আছে। আপনাকে দেখাচ্ছি এদিকটা পেছন দিক, যেদিক দিয়ে আল যেতে হবে, গেছিলাম আমরা কালকে। এই পেছনের গাড়িগুলো দেখুন, ওই গাড়িগুলো দেখুন পুরো সাদা হয়ে আছে, পুরো সাদা হয়ে আছে। আবার ওই যে পিকটা দেখছেন, ওই পিকেও বেশ কিছু লোক উঠেছে। দেখুন এই যে এইখানে বেশ কিছু লোক উঠেছে ওখানে সানরাইজের ভিউ দেখতে। ওই যে রাস্তাটা দেখছেন, একটা ফালুট চলে যাচ্ছে, ওইখান দিয়ে গেলে এখান থেকে 2.5 কিলোমিটার দূরে হচ্ছে আল। আর এইটা হচ্ছে আমাদের সানরাইজের ছাদ, হোটেলের ছাদ, যেখানে আমাদের সবাই অপেক্ষা করছি 5টা থেকে।
প্রচুর বড় বড় ক্যামেরা নিয়ে সবাই অপেক্ষা করছে। আমরা অপেক্ষা আছি, আপনারাও থাকুন, দেখছি যেমন আসবে তেমন আপনাদের দেখাবো। ঠিক আছে, সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দয়া করে দেখবেন। আমার মনে হয় পুরো ভিডিওটা দেখলে আপনাদের অনেক উপকার লাগবে, ভালো লাগবে। যারা এখনও সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের মোটিভেশনের জন্য। যার জন্য সবাই আসে সান্দাকফু, সেটা আমাদের সাকসেসফুল। পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া সকালবেলা সানরাইজ দেখতে পাওয়া গেছে, খুব সুন্দর। আপনারা দেখাচ্ছি কি সুন্দর সারা পড়েছে। হ্যাঁ, এই দেখুন পুরো বরফ সাদা হয়ে আছে। গাড়ির ওপরে পুরো বরফের আস্তরণ পুরো। দাঁড়া একবার, এমনি আমাদের টেনশন ছিল যে আমাদের তো একদিন, আমরা আজকেই বেরিয়ে যাব, যে আদৌ দেখতে পাবো কি পাবো না। তাই অসাধারণভাবে আমরা দেখতে পেয়েছি পুরোটাই, পুরো রেঞ্জটা দেখতে পেয়েছি। ওইদিকে এভারেস্ট রেঞ্জটা একটু দেখতে পাওয়া যাচ্ছে হালকা করে, কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা পেয়েছি। সকালবেলা গরম চা খাওয়া হয়ে গেছে, আর কিছুক্ষণ বাদে আমাদের এখান থেকে বেরোবো শ্রীখোলার উদ্দেশ্যে। প্রায় 15 থেকে 16 কিলোমিটার হাঁটা, অসাধারণ অনুভূতি সান্দাকফুতে।